নমস্কার। ই নিউজ ভারত এবং খবরের কাগজ থেকে আমি মদার। আজ আমি এসেছি এক ভদ্রলোকের বাড়ি। নামটা পরে বলছি। উনি ভীষণভাবে জর্জরিত। ওনার মা থাকতেন, যেটা রয়েছে আমার কাছে কাগজ, পাঁশকুড়া পশ্চিম, এবং সেটা আমাদের মাননীয় দেব সাহেবের অন্তর্গত জেলা, তাই তো? দেববাবুর ঘাটাল লোকসভায় পাঁশকুড়া বিধানসভায় উনি থাকতেন। গ্রামটার নাম হচ্ছে কি আপনার গ্রাম নামটা দাদা? হাউড় ছানাগড়। তো এই হাউড় ছানাগড়ে বহুদিন ধরেই এক বৃদ্ধ দম্পতি বহুদিন ধরেই থাকতেন। এনারা প্রথমে ছিলেন আপনার লিলুয়ার। তো লিলুয়ার পর থেকে নানা রকম অসুবিধার কারণে ইনি তার দেশের বাড়ি চলে যান। দেশের বাড়িতে গিয়ে তিনি বসবাস আরম্ভ করেন, এবং বসবাসের পর এই ভদ্রলোক মানে আমার সামনে যিনি বসে আছেন, মোবাইল একটু দেখাতে বললো, যিনি আছেন ওনার বাবা। নাম কি দাদা বাবার? আমার বাবার নাম হচ্ছে লক্ষণ দে, স্বর্গীয় লক্ষণ দে। আচ্ছা, ওনার বাবা আজ থেকে প্রায় 5-7 বছর আগে মারা গেছেন। তো ওনার মা রিসেন্টলি প্রায় 2 বছর, ডিসেম্বরের 1 তারিখ, আচ্ছা ডিসেম্বরে, এই 2024 ডিসেম্বরের 1 তারিখে মারা গেছেন। তো এনাকে সেই গ্রাম থেকে বলা হয়েছে যে আপনি 2 লাখ টাকা নিয়ে আসুন, তারপরেই আপনার মায়ের ডেথ সার্টিফিকেট পাবেন। বাবার ডেথ সার্টিফিকেট উনি পাননি। উনি 15,000 টাকা দিয়েছিলেন, লাস্ট অফার 15,000 টাকা। উনি বলেছেন আমি দিতে পারবো, তাতে কিছু হয়নি। কিন্তু তারপরেও উনি চুপচাপ ছিলেন। মার জন্যে প্রত্যেক ছেলে মেয়েই মার প্রতি একটা আলাদা সহানুভূতি থাকে, বাবার প্রতি থাকেই, কিন্তু মার প্রতি একটু এক্সট্রা থাকে। মায়ের জন্যে উনি গিয়েছিলেন সেই গ্রামে। সেই গ্রাম থেকে গ্রাম পঞ্চায়েত, যিনি পঞ্চায়েত প্রধান, তিনি একজন মহিলা। তিনি এবং তার যারা পঞ্চায়েতের মেম্বার সবাই বলেছেন যে অন্তত 2 লাখ টাকা আপনি নিয়ে আসুন, তাহলেই আপনার মায়ের এই সার্টিফিকেট আমরা দিতে পারব। তো এই মতো অবস্থায় ভদ্রলোক একজন অটো রিক্সা চালক। অটো রিক্সা চালিয়ে তার জীবনযাপন হয়। তার বাড়িতে 2টি সন্তান, তার একটি পরিবার, তার পরিবার একজন, উনি, ওনার স্ত্রী এবং 2টি সন্তান থাকে। উনি ভাড়া বাড়িতে, হুগলি শ্রীরাম। ওনার পক্ষে 2 লাখ টাকা দিয়ে একটি ডেথ সার্টিফিকেট তোলা ভাবা যায় না, অকল্পনীয় ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার কাছে এসেছি, আমরা শুনেছি ব্যাপারটা। শুনে আমরা জানি না কতটুকু আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো, তবে চেষ্টা করব এখান থেকে ওনাকে কিছুটা নিষ্কৃতি দেওয়ার জন্য। এবং আমরা প্রয়োজনে ওই গ্রামে যাব এবং জানতে চাইব যে কেন 2 লাখ টাকা ওনার পেছনে ওই সার্টিফিকেটের জন্য চাওয়া হচ্ছে। বাকিটা দাদার কাছ থেকে শুনুন। দাদা, ই নিউজ ভারত এবং খবরের থেকে আপনাকে নমস্কার। হ্যাঁ, ব্যাপারটা কি একটু যদি বলেন। আমার মা ডিসেম্বরের 1 তারিখে মারা যায় দুপুর 12:30 থেকে 1টার সময়। আমার কাছে খবর আছে বৈকাল 4:30 ঘটিকা। আমি তখন ধার দেনা করে টাকা পয়সা নিয়ে গেছি। আমার বউ, ছোট 1 বছরের একটা বাচ্চা আছে, ওরটি আমি অটো গাড়িটা যে চালাই সেটা দিয়ে আমি 110 কিলোমিটার গ্রামে গিয়ে পৌঁছাই। রাত্রি তখন 8:30 বাজে। যাওয়ার পরে আমি গিয়ে দেখি আমার মা ঘরে মরে পড়ে আছে, আর বাইরে গোটা 20-25 জন লোক দাঁড়িয়ে আছে। তা আমি গিয়ে আমার মা বডিটাকে হাত দিলাম, দেখলাম মা মারা গেছে, ঠিকঠাক করলাম। করার পরে গ্রামের লোকরা বলছে, মায়ের সাথে কে থাকতো? মায়ের সঙ্গে আমার দাদু থাকতো, 110 বছর বয়স ওনার, মায়ের বাবা। মায়ের বাবা।
আমার মামা বাড়ি ওটা, মানে কি আমার বাবা কিনে দিয়েছিল জায়গাটা, আমার মাসি দুজনে মিলে দাদুকে থাকার জন্য কিনে দিয়েছিল। তা ওইখানে আমি গিয়ে পৌঁছাই, তখন আমাকে বলছে যে গ্রামের লোকরাই বলছে 2 লাখ টাকা দিতে হবে, তাহলে বডি বের করতে দেবো, জ্বালাতে দেবো। তারপরে আমি আর মাথায় কোনো কাজ করছিল না তখন, সেই সময় এত ঠান্ডা, আমার ছোট একটা 1 বছরের বাচ্চা ছিল, বউ ছিল। আমি হাতে পায়ে ধরে সবাইকে বললাম কমসে কম বডিটা আপনি জ্বালান। তারপরে ওখানে গ্রামের মেন গোপীদা ছিল, সুবল দাদু আর ভগবত দাদু, এরা 3জনকে আমি চিনতাম গ্রামে, আর আদার্স চিনতাম না। আমি মাসে 1-2 বার হয়তো যেতাম, বাবা মারার পরে মাকে গিয়ে কিছু সাহায্য করে দিয়ে আসতাম। মা কি আপনার কাছে আসতে চাইতেন না? মা আসতে চাইতো না এই কারণে, মা তো ঠাকুরের দীক্ষা নিয়েছিল। তা আমরা তো মাছ মাংস খাই, পেঁয়াজ রসুন, মা এর জন্য দাদুর সঙ্গে নিরামিষ খেতে হতো। আচ্ছা। তা মায়ের ক্যান্সারে 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। আমি ডাক্তার অনেক দেখিয়েছি, ডাক্তাররা বলেছে আর আপনারা ক ভাই? আমরা আমরা 2 ভাই, আর আমার দিদি আছে, বড় দিদি। মানে আপনারা 2 ভাই 1 বোন? 1 বোন। আচ্ছা, তারা কি ওখানেই থাকে? না, তারা, আমার দিদি থাকে লিলুয়াতে, আমার ভাইও লিলুয়াতেই ভাড়া থাকে। আচ্ছা। তা আমার বাবা যখন মারা যায় তখন আমার মায়ের সঙ্গে আর কেউ যোগাযোগ রাখে না, আমার ভাইও রাখে না, আর আমার দিদিও রাখে না। তা আমি মানে পারিবারিক কারণে রাখে না। আচ্ছা। তা আমি যতটা সমর্থ হতো ভাড়া বাড়ি থাকতাম ফ্যামিলি নিয়ে, যা পারতাম 2000-3000 মাসে মাকে দিয়ে আসতাম, গিয়ে রান্নাবান্না একদিন। এখন আপনি করেন কি? আমি এখন অটো চালাই, একটা অটো চালাই, ওতে 400-500 টাকা হয়, দিন আনি দিন খাই। আচ্ছা, অটোটা কার? আপনার নিজের? অটোটা আমার নিজেরই, আমি কিনেছিলাম অনেকদিন আগে। তা অটোটাই আমার সম্বল এখন, আর আমার তো কিছু নেই, আমি ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা। তা আমি যখন যাওয়ার পরে আমাকে তখন এইসব কথা বলে, আমার মাথা তো কোনো কাজ করছিল না। ওরা এরকম বলছে, আমি জানি যে ওরা যদি না বডি জ্বালায়, হাতে পায়ে ধরে রাত্রি 10:30টার সময় ওরা বডি সবাই তুললো, 11টা বাজে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গিয়ে গ্রামের ভিতরে শ্মশান, আমার বাবাকে ওখানে পুড়িয়েছিল। আমার বাবার জন্য 15,000 টাকা চেয়েছে, সেটাও আমি দিয়ে দিয়েছি ওদের। আমার বাবার ডেথ সার্টিফিকেটও দেয়নি, ওরা বলেছে দেবো, আজ পর্যন্ত দিল না, 5 বছর হয়ে গেল। আমার মাও প্রায় 10 মাস 11 মাস হতে যায়, আমার মায়েরও ডেথ সার্টিফিকেট দিচ্ছে না। ওরা পয়সা দিলে তবে ডেথ সার্টিফিকেট দেবে। কত পয়সা আপনার কাছে দিয়েছে? আমার কাছে 2 লাখ টাকা চেয়েছি পঞ্চায়েত থেকে? পঞ্চায়েত থেকে, বলছি 2 লাখ টাকা দিলে। এটা কে চেয়েছে? প্রধান চেয়েছে 2 লাখ টাকা চেয়ে বলছে। প্রধানের নাম কি? প্রধানের নাম আমি জানি না, উনি সবে 1 মাস হয়েছে, উনি বিজেপির প্রধান হয়েছেন, আমি থাকি না, আমি জানি না। তা উনি দেওয়ার পরে উনি আর কিছু বললো না আমাকে, যে কাগজটা দেওয়ার কথা, সার্টিফিকেট দেওয়ার জন্য জমা দেবো লিখে, সেটা আমাকে দিল। ফর্মটা আপনাদের কাছে দিয়েছে? ফর্মটা দিল আমাকে, 3 ঘন্টা বসিয়ে রেখে তারপরে ফর্ম দিল। দেওয়ার পরে আবার গ্রামের লোককে ফোন করলো, গ্রামের লোক এসে গেল, আমাকে নিয়ে গেল গ্রামে মোটরসাইকেলে করে, নিয়ে গিয়ে তারা আমাকে রব দেখাচ্ছে, তুমি কেন এখানে কাজ করবে না? আমি বললাম দেখুন আমার কাছে পয়সা করি নেই। কিসের কাজ করবেন না? মায়ের কাজ, মা মারা গেছে, সেই কাজ ওই গ্রামে করতে হবে, দাদুর বাড়িতে। কেন? ওরা বলছে এই কারণে, ওরা প্রেশার দিয়েছে, ওখানে করতে হবে। তা আমি আমার বাবার বেলা করেছি, আমার বউয়ের শ্বশুরবাড়ির সোনা গয়না বেচে আমার বাবার কাজ করেছি, 70-80 হাজার টাকা খরচা হয়ে গেছে। তার জন্য আমি ভয়ের ছোটে আমি বলছি না, যে আমি অত টাকা আমার কাছে নেই, আমি পারবো না। তা আমি আমার পাশেই গঙ্গা, আমার বাড়ির পিছনেই গঙ্গা, আমি গঙ্গা ঘাটে করবো কাজটা। তারা মানেনি, তারা আমাকে রব দেখিয়েছে, বলছে এই করবো সেই করবো, আমি ভয় চোটে আর যাইও নি। তারপরে আমি পাঁচকুড়া থানাতে গেছিলাম, পাঁচকুড়া থানা থেকে বলছে যে আমরা এইসব ব্যাপারে কিছু বলবো না, পঞ্চায়েতের ব্যাপার, গ্রামের ব্যাপার, গ্রামে যান। তারপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেকবার মেসেজ করেছি, নবান্নে ফোন করেছি, অভিষেক ব্যানার্জিকে আমি ফোন করেছি, মেসেজ করেছি। তারপরে ওখানে ঘাটালের সংসদ দেবদাকে আমি অনেকবার ফোন করেছি, কেউ ফোন ধরেনি, কিছু ধরেনি। জুন মালিয়াদিকে করেছি, অজিত মাইতি মহাশয়কে করেছি, এরা কেউ আমাকে কোনো না। আজকে এই যা পরিস্থিতি এখন, এনআরসি হবে, যদি এনআরসি হয় তাহলে আমার বাবারও একটা ডেথ সার্টিফিকেট নেই, আমার মায়েরও যদি আমি ডেথ সার্টিফিকেট না পাই, তাহলে আমি কি নিয়ে, এই 2টো বাচ্চাকে নিয়ে কিভাবে চলবো? শুনলেন রাজু দের কথা। রাজু দে যে পরিস্থিতিতে এখন রয়েছে, এই পরিস্থিতিতে ওনার পক্ষে 2 লাখ টাকা দেওয়াটা কতটা সম্ভব আমি জানি না। একটি অটো চালিয়ে, পুরো ফ্যামিলি চালিয়ে, 2টি বাচ্চা এবং তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া দিয়ে অটো চালিয়ে 2 লাখ টাকা দেয়া, একটা ডেথ সার্টিফিকেট জন্য আজকের দিনে পশ্চিমবঙ্গে ডেথ সার্টিফিকেট জন্য 2 লাখ টাকা, 2 লাখ টাকা দিতে হচ্ছে। ভালো করে শুনুন, 2 লাখ টাকা। দেববাবু ভালো করে শুনুন, আপনার এলাকায় 2 লাখ টাকা চাইছে। জুনমালিয়া উনিও শুনুন, 2 লাখ টাকা চাইছে একটি ডেথ সার্টিফিকেটের জন্য। আমরা কিন্তু এই খবরের পেছনে থাকব এবং আপনাকে
এটা চোখে আঙুল দিয়ে দেখাবো কারা এই 2 লাখ টাকার পেছনে রয়েছে। গ্রামে দেখতে থাকবেন, শুনতে থাকবেন ই নিউজ ভারত এবং খবরাখবর। গ্রামে গেলে পিটিয়ে